আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের ৭০ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সকাল 10টা নাগাদ নোমান সাহেব আর পূর্ণা বেগম হাসপাতালে এসে উপস্থিত হলেন। কালই খবর পেয়েছিলেন, তবে অত রাতে আসা সম্ভব ছিল না, তাই আজ সকাল সকাল রওনা হয়েছিল গ্রাম থেকে। সেবার মেয়ের কাছে দুদিন ছিলেন, পরবর্তীতে একবার এসে এক রাত থেকে গিয়েছিলেন। হেমি বেগম ছিলেন, তাই ওনারা মেয়েকে নিয়ে নিশ্চিন্তে ছিলেন। আর আজও এলেন, ছোট নাতি নাতনিদের কোলে নিয়ে জীবনের সব দুঃখ ভুলে গেলেন। ওনাদের ছোট মেয়েটা মা হয়েছে, এর থেকে আনন্দের আর কি হতে পারেন। এই তো মেয়েকে কিছুদিন আগে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠালেন, আর দেখতে দেখতে ওনারা নানা নানি হয়ে গেলেন। ভাবতেই যেন অবাক লাগে, তবে মেয়েটা সুখে আছে বুঝতে পেরে ওনাদের মনও পুলকিত হয়। একটাই যে নারী ছাড়া ধন ওনাদের। একটু বেলা গড়াতেই সায়ন্ত নিধি ও ছোট বাচ্চাগুলোদের দেখে গেল। একই সাথে 3 বাচ্চার মা হয়েছে তাদের বান্ধবী। এটা যেন তাদের কাছে পৃথিবীর অষ্টম আশ্চর্য। তা বটে, এ নিয়ে বান্ধবীর মজা ওড়াতে একদম ভুলল না নিধি। বান্ধবীর সাথে কিছু সময় আড্ডা দিয়ে পুনরায় আসবে বলে বিদায় নিয়ে চলে গেল। নির্ভার আজ বোনের কাছে আসতে না পারলেও অর্থি ঠিকই এলো। এসে আগে বাচ্চাদের নাম ঠিক করেছে। মেয়েটার নাম ঠিক করেছে রাইসা নেওয়াজ অথই, নিজের সাথে কিছুটা মিলিয়ে রেখেছে। আর ছেলে দুটোর নাম রেখেছে ঋষভ নেওয়াজ নিরাজ আর ঋষান নেওয়াজ নিভান। এতে কেউ দুরুক্তি করেনি। রায়ান আজ আর কোনো কাজেই গেল না। ফুপি সকালে বাড়ি গেলেও তার মা ঠিকই রয়ে গেছে হাসপাতালে। অর্থি ভাতিজিকে কুলে নিয়ে কেবিনের একপাশে বসা। আরহান সাহেব খাবার নিয়ে আসলেন নাতনিদের দেখতে। সবাই এখন কেবিনেই বসে বিভিন্ন গল্পে মেতেছে। নিশাদ চুপচাপ শুয়ে হঠাৎ রায়ানের শ্বশুরের সামনে মজা করে বাবার উদ্দেশ্যে বলে উঠলো, আব্বু একসাথে 3টা নাতি নাতনি পেয়ে তুমি কি খুশি নাও? নাহলে শুধু একটু মিষ্টি বিলিয়ে শান্ত হয়ে গেলে। আমার বউকে কিছু দিবে না? বিআই মশাইয়ের সামনে ছেলের কথা শুনে লজ্জিত বোধ করলেন আরহান সাহেব। ছেলেটাকে কিছু দেওয়ার সময় পর্যন্ত দিবে না। তবে তিনিও চুপ থাকলেন না, গলা খাকারি দিয়ে বললেন, সময় মতো দেখতে পাবা আমি আমার বউমাকে কি দেই বা না দেই, তোমার মতো নই আমি। বাবার কথা শুনে রায়ান ভাবলেশীন ভাবে বলল, সামান্য কিছু দিও না আব্বু, প্রয়োজনে তোমার হাসপাতালটা আমার বউয়ের নামে লিখে দিও। একদিন তো সবকিছু আমার বাচ্চাদেরই হবে বলো। আরমান সাহেব গলার স্বর চড়িয়ে বললেন, দিন দিন তুমি লোভী হয়ে যাচ্ছ। মনে রাখো হাসপাতাল আমার একার নয়, আমার যা ইচ্ছে তাই দিব বৌমাকে। রায়ান বলল, তুমিও এত কিপটামি করো না আব্বু, হাসপাতাল না দাও, বাকি যা আছে তা লিখে দাও। আরহান সাহেব তাকিয়ে দেখলেন দুই বাপ বেটার কথা শুনে সবাই মিটিমিটি হাসতে ব্যস্ত। তিনি এবার রেগে বললেন, তা তুমি কি দিয়েছো নিজের বউকে শুনি? আগে নিজের টুকু লিখে দাও, তারপর আমাকে বলতে এসো। জবাবে রায়ান হালকা ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি বলার আগে আমার উকিলের সাথে কথা বলা শেষ আব্বু। তোমার মতো তোমার ছেলে সবকিছুতে পিছিয়ে থাকে না, প্রমাণ তো পদে পদে পেয়ে যাচ্ছ। কথার মানে বুঝতে পেরে আরহান সাহেবের কাশি উঠে গেল। ছেলে সকাল সকাল পেছনে লেগেছে। দেখে গম গম করতে করতে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে উচ্চারণ করলেন, পাজি ছেলে, দিবই না কিছু তোমাকে। বৌমার বাচ্চাগুলোকে রেখেই তোমাকে বাড়ি ছাড়া করব। আর দেখে নিও, তুমি তো একা, কিন্তু তোমার দুটো হয়েছে, তারা তোমাকে কি পরিমাণ জ্বালায়। সেদিন আমিও মজা নেব। রায়ান হার মানলো না, উচ্চস্বরে উচ্চারণ করলো, বাড়ি থেকে বের হলেই বউ নিয়ে বের হবো আব্বু। আর ছেলে দুটো হয়েছে, আরো দুটো দরকার আমার। তোমার মতো ভুল আমি মোটেও করছি না, নাহলে তোমার এত টাকা পয়সা সব পানিতে যাবে আব্বু। ছেলে হয়ে তা আমি কি করে হতে দেই বলো? আরহান সাহেব বুঝে পান না তার গম্ভীর ছেলেটা এত কথা বলা কিভাবে শিখলো, আর এত নির্লজ্জ কবে হয়ে গেল। তবে ছেলেটা এত কথা বলাতে ওনারই ভালো লাগে। তিনি হতাশার শ্বাস নির্গত করে বাক্যহীন কেবিন থেকে চলে গেলেন। বাবাকে যেতে দেখে রায়ান মুচকি হাসলো। বাবার পিছে লাগতে ভালোই লাগে আজকাল, কেমন সুখ সুখ অনুভূত হয়। আর এদিকে হাসপাতালে 2 দিন কাটিয়ে রায়ান নিষাদকে বাড়ি ফিরিয়ে আনলো। তার মোটেও ইচ্ছে নেই বউকে হাসপাতালে ফেলে রাখার। সেলাইয়ের বিষয় সেই দেখে নিবে, এই সিদ্ধান্তে কেউ অমত করেনি। 10টা নাগাদ বাড়িতে এসে পৌঁছালো নিষাদরা। গাড়ি থেকে নেমে বউকে কুলে করে নিয়ে রুমের দিকে অগ্রসর হলো রায়ান। রুমে এসে নিষাদকে বিছানায় শুইয়ে দিল। বিছানার দিকে তাকিয়ে আকস্মাৎ বলে উঠলো, এই পাখি, আমাদের রুমে আর একটা খাট প্রয়োজন বলো, না হলে আমাদের 5 জনের তো জায়গাই হবে না। নিষাদ বিছানাটা দেখলো, সাইজ ভালোই বড়, তবে বাচ্চারা একটু বড় হতেই ঘুমাতে অসুবিধা হবে বটে। নিষাদ সম্মতি জানিয়ে জবাব দিল, ঠিকই বলেছেন, একটা খাট এনে লাইব্রেরি রুমে রাখবেন, সেখানে আমি 2টো বাচ্চা নিয়ে থাকবো, আর আপনি এখানে, ঠিক আছে না? জবাব পেতে রায়ানের মুখটা কাদো কাদো হয়ে উঠলো। সেভাবে প্রত্যুত্তরে বলল, এটা কেমন কথা পাখি, তুমি দূরে থাকলে আমার কি হবে বলো? স্বামীর মুখের রিয়াকশন দেখে নিষাদ ঠিক করে হেসে দিল। কিছু জবাব দেওয়ার পূর্বেই মহিলাগণ বাচ্চাদের নিয়ে রুমে প্রবেশ করলো। তাই দুজনে চুপ হয়ে গেল। বাচ্চারা ঘুমিয়েছে বলে তাদের বিছানায় শুয়ে দিয়ে সবাই রুমে এসে বেরিয়ে গেল ফ্রেশ হবে বলে। রায়ান ওয়াশরুমে গেল। তখন ওই মেয়েটা তার চোখ মেলে ফুপিয়ে উঠলো। আস্তে আস্তে কান্নার মাত্রা বাড়লো। মেয়ের কান্না কর্ণগোচর হতে রায়ান ওয়াশরুম থেকে ছুটে এসে মেয়েকে খুলে নিল। নিষাদ এখনো হেল্প ছাড়া উঠে বসতে পারে না, তাই রায়ান এক হাতের সাহায্যে উঠিয়ে বসিয়ে দিয়ে মেয়েকে কুলে দিল। একদিন বাচ্চাদের খাওয়ানোর সময় রায়ান একবারও ছিল না, তাই আজ রায়ানকে দেখে নিষাদ ইতিউতি করলো। এদিকে মেয়ের কান্না থামছে না। রায়ান ভ্রুকুটি করে বলল, কি হয়েছে, খাওয়াচ্ছ না কেন? নিষাদ ইতিউতি করে বলল,
আপনি যান এখান থেকে, লজ্জা লাগছে আমার। লজ্জা লাগছে শুনতে রায়ান রেগে বলল, লজ্জা ভুলে আগে আমার মেয়েকে চুপ করাও, নাহলে তোমার লজ্জাকে কি করব নিজেও জানি না। আর এতদিন আম্মু ছিল বিধায় আমি থাকিনি, কিন্তু আজ থেকে আমার সামনেই খাওয়াবে। আমাকে না রাগিয়ে দ্রুত খাওয়াও নিশাত, মেয়েটা কাঁদছে আমার। রাগত স্বরের কথা শুনে নিশাত আর মুখ খুললো না, তবে লজ্জা কিছুটা থেকেই গেল। স্বামীর সামনেই মেয়েকে খাওয়ালো। মেয়েকে শান্ত হতে দেখে রায়ানের মা মেয়েকে ছেড়ে দিয়ে পুনরায় ওয়াশরুমে গেল। আর এদিকে 3 দিন বয়সী বাচ্চাগুলোর জন্য এখন ওই রুমে খেলনায় ভরে উঠেছে। পোশাক দিয়ে যেন একটা দোকান দেওয়া যাবে, রুমে যেন এখন চলার জায়গা নেই। এতে রায়ান মহাবিরক্ত, এত খেলনা দিয়ে কি হবে? অথচ দেখা যাবে অধিকাংশ খেলনা তার নিজেরই কিনে আনা। নোমান সাহেবরা এখনো যায়নি, আর একদিন থেকে যাবেন মেয়ের কাছে। অর্থিয়াস হাসপাতালে থেকে ভাই ভাবির সাথে এসেছে, নিজেও কিছুদিন থাকবে এখানে। নির্ভরের এতে সম্পূর্ণ মত আছে, এতে তার বোনটা নিশ্চয়ই একটু সাহায্য হয়ে যাবে। এখনো তো ঠিক মতো নড়তে চড়তে পারে না, তবে খাওয়ানো ছাড়া বাচ্চাগুলোকে কখনো দেখতে হয় না নিশাতের। ঘুমে থাকে নয়তো সবার কুলে কুলে ঘুরে বেড়ায় বাচ্চাগুলো। কাজ তো সব রায়ান আর রিমি বেগমই করে দেয়, নিশাত নয়। রায়ানই যেন বাচ্চাগুলোর মা হয়ে উঠেছে। বিকেলের দিকে একটু ফ্রি হতে রায়ান কিছু প্রয়োজনীয় জিনিস কেনার তাগিদে বউকে বিদায় দিয়ে মা আর শাশুড়িকে বউয়ের কাছে রেখে বেরিয়ে গেল। বিকেলেও গেল, ফিরল সন্ধ্যা নাগাদ। তবে একা নয়, সাথে এলো 3 বন্ধু। আবিদ আর প্রান্ত একদিন হাসপাতালে গিয়েও দেখে আসলেও আকাশ কাজের কারণে আসতে পারেনি, তাই আজ বন্ধুদের সাথে নিয়ে চলে এসেছে। রায়ান বন্ধুদের সাথে সিঁড়ি বেয়ে করিডোরে আসতেই কানে পৌঁছালো বাচ্চাদের কান্না। 3টাই বোধহয় একসাথে কাঁদছে। রায়ান তড়িঘড়ি করে রুমে ছুটলো, তবে দরজা পর্যন্ত আসতেই দেখলো এক অভাবনীয় দৃশ্য। মায়ের কোলে একটা, শাশুড়ির কোলে একটা, আর বোনের কোলে একটা বাচ্চা, 3জনই ধুমসে কান্না করছে। আর সাথে সাথে বাচ্চাদের মাও বিছানায় বসে বসে কান্না করছে। তা দেখতেই 3 বন্ধু সহ রায়ান ভেবাচাকা খেয়ে গেল। আজব, বউ কেন কাঁদছে তার? আগে তার মায়ের পানে তাকাতেই দেখলো মাও তার অসহায় দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। কারণ জানতে স্তব্ধ পায়ে বউয়ের নিকট এগিয়ে বলল, কাঁদছো কেন নিশাত? স্বামীকে পেয়ে নিশাত আরেকটু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আপনার বাচ্চারা খালি কান্দে, একটাকে খাওয়াতে না খাওয়াতেই অন্যটা শুরু করে দেয়। একটুতে কারো মন ভরছে না, দেখুন কেমন কাঁদছে ওরা, দেখে আমারও কান্না পাচ্ছে। রায়ান বউকে ধমকাবে নাকি নিজের গালে চল লাগাবে বুঝলো না। এটা কেমন এক্সকিউজ? নিজের অভিব্যক্তি নিজেই বুঝাতে পারলো না। কিছুক্ষণ বউয়ের পানে হা হয়ে তাকিয়ে থেকে ঠাস করে বসে পড়লো বিছানায়। কথা শুনে আর বন্ধুর কাণ্ড দেখে দরজার সম্মুখে দাঁড়ানো 3 বন্ধু উচ্চস্বরে হেসে উঠলো। 3জনে একই সাথে বলল, এবার আমাদের গম্ভীর বন্ধুটাও বুঝবে বাপেরও বাপ থাকে, নাও বাবা হওয়ার ঠেলা সামলাও এবার। অল দা বেস্ট দোস্ত। আর এদিকে বাচ্চাগুলোকে ড্রাইভার পরিয়ে তার উপর পোশাক জড়িয়ে দিল। ছেলে মেয়েকে রেডি করে নিজে পোশাক পরে তৈরি হয়ে নিল রায়ান। নিশাতেরও রেডি হওয়া শেষ। প্রয়োজনীয় জিনিস গুছিয়ে স্বামীর সামনে এসে দাঁড়াতে রায়ান 2 কোলে 2টো বাচ্চাকে কুলে নিয়ে রুম থেকে বের হলো। নিশাত অন্যদিকে কুলে নিয়ে রুম থেকে বের হতেই শাশুড়ির সম্মুখীন হলো। দেখতেই হাসি মুখে ছেলেকে ওনার হাতে তুলে দিয়ে স্বামীর পিছনে দৌড় লাগালো। তা দেখে রিমি বেগম পুত্রবধূকে সাবধান করে দিলেন। 3জন একসাথে গিয়ে গাড়িতে চড়ে বসতেই ড্রাইভার গাড়ি ছুটালো। কিছু মুহূর্ত পর কলেজের সামনে এসে থামতে সায়ন্ত আর নিধি দৌড়ে এসে 2টো বাচ্চাকে কুলে তুলে আদর করে দিল। তা দেখে বাকিরা পিটপিট করে তাকালো। নিধি মিষ্টি এসে সেটাকেও কুলে তুলে আদর দিল। কি মিষ্টি হয়েছে ছেলে মেয়েগুলো। মেয়েটা যেন পুরো বাবার বর্ণধারী, তবে ছেলে দুটো বাপের মতো ফর্সা হলেও দেখতে কার মতো হয়েছে তা এখনো বোঝা যায় না। দুটো একেবারে দেখতে একরকম। মাঝে মাঝে নিশাতই বুঝতে পারে না তাদের মাঝে কোনটা ঋষভ আর কোনটা ঋষান। চেনার একটা উপায়, তাহলে ঋষভের থুতনিতে একটা তিল আছে, এছাড়া খুঁজে বের করার কোনো উপায় নেই। সায়ন্ত, নিধি আর নিশাত বাচ্চাগুলোকে রেখে ক্লাসের দিকে অগ্রসর হলো। তবে নিশাত যাওয়ার আগে ছেলে মেয়ের কপালে চুমু খেতে ভুললো না। আজ নিশাতের পরীক্ষা, আগেও 2টো হয়েছে। সময় গড়িয়েছে 6টা মাস। নিশাত এখন পুরোপুরি সুস্থ, আগের মতো এখন আর ফুলে নেই। তবে বাচ্চাগুলো বেড়ে ওঠার সাথে সাথে গুলুমুলো হয়ে উঠেছে। কোনো মতে বসতে শিখেছে তারা, কথা বলতে না পারলেও সারাক্ষণ কিচির কিচির করতে থাকে। বাচ্চাদের ডাইপার চেঞ্জ করা থেকে সব কাজ প্রায় রায়ানই করে, যাতে নিশাতের পড়াশোনার কোনো ক্ষতি না হয়। আর সে হাসপাতালে থাকলে সব দায়িত্ব মাকে দিয়ে যায়। মেয়েটাও হয়েছে বাবার নেওটা, বাবাকে পেলে আর কিছুই লাগে না। এভাবেই চলছে তাদের সংসার জীবন। নিশাত যেতে রায়ান তার মাকে নিয়ে একটা বসার জায়গায় বসে পড়লো। কিছু মুহূর্ত পরে একজন আয়া এসে আরেকটা বাচ্চাকে কুলে তুলে নিল। বাচ্চাগুলো যে কোনো সময় খাওয়ার জন্য কেঁদে উঠতে পারে, আর তারা এখনো মায়ের বুকের খাবার ছাড়া কিছুই খায় না। তাই নিশাতের যতক্ষণ পরীক্ষা হয় ততক্ষণ কেউ না কেউ বাচ্চাদের নিয়ে বসে থাকে। প্রায় আধ ঘন্টা সময় পেরোতে রায়ানের কল এলো। ফোন রিসিভ করতে বিরক্তির দেখা দিল তার মুখে, কিন্তু পেশাটাই এমন যে কিছু করার থাকে না। উপায় না পেয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু আমাকে যেতে হবে, তুমি একা ওদের দেখে রাখতে পারবা তো? রিমি বেগম ছেলের পানে তাকিয়ে বললেন, না পারলেও পারতে হবে, আর আয়া তো আছেই, তুমি যাও। রায়ান ভরসা পেয়ে মেয়েকে মায়ের কাছে দিতে চাইলো, কিন্তু মেয়েটা বোধহয় বুঝলো বাবা তার চলে যাবে। সে বাবার বুকে লেপটে রইল, ছাড়তে গেলেই ফুপিয়ে উঠলো। রায়ান তা দেখে মেয়েকে আর দূরে করানোর চেষ্টা করলো না। মাকে বলে মেয়েকে নিয়ে গাড়ির দিকে হাঁটা ধরলো। গাড়িতে বসে ড্রাইভারকেই বললো তাদের রেখে আসতে। আজ নয়, মেয়েকে নিয়ে অনেকবার গিয়েছে হাসপাতালে, সেখানে গিয়ে কারো কাছে দিয়ে তবেই কাজ করেছে। আবার ক্ষুধা লাগলেই তৎক্ষণাৎ সব কাজ ফেলে ছুটে এসেছে বউয়ের কাছে। তবে এভাবে আর কতদিন কে জানে। নিজের ফোনটা বের করে হঠাৎ বাবার নাম্বারে কল লাগালো। রিসিভ হতে নিজের মতো বলে
বলে উঠলো, তুমি আজই কাজ থেকে অব্যাহতি নিবে আব্বু, আম্মু একা আর কত করবে, তুমি এভাবে পালিয়ে বেড়াতে পারো না, তাছাড়া তোমারও বয়স হয়েছে, তাই ডাক্তারি ছেড়ে নাতি নাতনিকে নিয়ে থাকো, আমি আসছি হাসপাতালে, রেডি থাকো, সাথে তোমার নাতনিও আছে। ছেলের নির্দেশ শুনে ফোনের বিপরীতে থাকা আরহান সাহেব হয়তো দীর্ঘশ্বাস ফেললেন, তা বুঝতে পেরে রায়ন ঠোঁট বাঁকালো, ফোন কেটে পাশে রেখে দিয়ে মেয়েকে হাজারখানেক চুমু খেলো, সারাপথ মেয়েকে আদরে আদরে ভরিয়ে দিতেই পার করলো, বাচ্চাগুলো যেন তার জীবন, তার বেঁচে থাকার নতুন প্রেরণা ভেবে মেয়েকে আরো কটা চুমু খেলো।